আজকে গেছিলাম হঠাৎ করেই মাসিদের বাড়ি একটা দরকারে গিয়েছিলাম, আর গিয়েই সবার প্রথমে এই জিনিসটা আমাদের চোখে পড়লো। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে আমি রেডি হয়ে আমার দেওরকে ডাক দিলাম। ও তো ঘুমিয়েছিল, আসবে না বলে অনেকক্ষণ ঘুমিয়েছিল। তারপরে বাবাকে বললাম বাবা একটু ওকে ডেকে দাও। তো বাবার হয়তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে জামাকাপড় পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিল। তো সাইকেলে প্রথমে যেতে এসেছিলাম, সাইকেল দিয়ে গেলে আমাদের দেরি হয়ে যাবে, সেই কারণে বাবা বাজার থেকে এসেছিলো। বাবাকে বললাম বাবা একটু গাড়িটা নিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি হবে। বাবা প্রথমে গাড়িটা দিচ্ছিল না, তো তারপরে অনেক ভেবেচিন্তে বাবা গাড়িটা দিল। আর ওই যে কাকুটাকে বাবা অনেকক্ষণ আগেই পাঠিয়ে দিয়েছিল, আধ ঘন্টা ধরে এসে দাঁড়িয়েছিল। আমার দেওয়ার জন্য অনেক দেরি হয়েছিল, ও ঘুম থেকে উঠছিলই না। আর এই যে আমরা এখন মাসিদের বাড়ির ভিতরে ঢুকে বলেছিলাম, মাসি একটু কাজ করছিল, সেই জন্য মাসি আমাদের খেয়াল করেনি। তো পরে যখন পুরো ভেতরে ঢুকলাম মাসি, তখন আমাদের ঘর দেখলো যে আমরা এসেছিলাম। তো মাসি বললো হট করে আজকে আসলে কেমন আছো? আমরা বললাম ভালোই আছি। আর এই যে আমাদের শেরু, ও আমাদের দেখলেই ভেউ করতেই থাকে, হট করে আমাদের দেখেছিল। আর মাসি অনেকদিন ধরেই আমাদেরকে বলছিল যে আমাদের বাড়িতে আসো আসো, কিন্তু আমরাই যেতে পারতাম না, কারণ আমাদের সময় হয় না। আর আমার দুই ছেলেকে সময় দিতে গেলে আমার সারাটা দিন চলে যায়, আর মা সংসারে সব কাজ করে, সেখানে মা কোথাও যেতে পারে না। আমার বড় ছেলেকে নিয়ে কোথাও তো যাওয়াই যায় না। আমার বড় ছেলেকে দেখলে আমার আগেই ভয় লাগে যে এত দুষ্টুমি করে। ওই যে আমার দেওর, ও তো ফোনেই ব্যস্ত। আর মাসি বলেছিল যে মাসিদের বাড়ি 3টে চকি আছে, সেগুলোই আনতে। আর এই যে ছোটো চকিটা আমার ছেলেকে খেলা করার জন্য দেবে বলেছিল, তার জন্যই আর কি গেছিলাম আনতে। আর ছাদে উঠেই কি বলবো, এত রোদ পড়েছিল আর এত গরম লাগছিলো, গরমে তো ঘেমেই গেছিলাম। তো যাই হোক, ছাদের থেকে চকিটা এত কষ্ট করে নিচে নামিয়েছিলাম, কি বলবো। আমি তো ভাবছিলাম যে চকিটা নিয়ে মনে হয় সিঁড়ি থেকে পড়েই যাবো। আর চকিটা এত মজবুত ছিল, ছোটো হলে কী হবে, খুব ভারীও ছিল চকিটা। তো তারপরে চকিটা নিচে নামানোর পরে আর একটা চকি এই যে বাইরে রেখে দিয়েছিল মাসি। এই চকিটা এখন ভ্যানে তুলবে, কাকু বাইরে ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল, মানে ভ্যানটা বাইরে দাঁড় করানো ছিল। আর এই যে এখানে আমার দেওর আর ওই কাকুটা চকিটা বাইরে বের করে নিয়ে যাচ্ছিলো। আর তোমরা ভাবছো যে এইগুলো এরা আবার কোথা থেকে পায়, কারণ মেসো হচ্ছে পুজো করে, মেসোকে শ্রাদ্ধ করতে যায় যখন শ্রাদ্ধ বাড়িতে, তো এইগুলো এই জিনিসগুলো যখন যায় মেসো কী করে, এগুলো নিয়ে এসে বাড়িতেই রেখে দেয়। আর মাসিদের বাড়ি এখন একটু কাজ করছে, তো সেই কারণে মাসি ঘরের থেকে এগুলো সব বের করে রেখেছিলো আর আমাকে বলছিলো যে এগুলো নিয়ে যেতে, সেই কারণে আমি আর আমার দেওয়া গেছিলাম আনতে। আর একটা বড় চকি ছিল, ওই চকিটা হচ্ছে আমারই দাদা শ্বশুর কিনে নিয়েছিল। আর এই চকিটা ভ্যানে তোলার পরে আমার দেওর আর ওই কাকুটা ভাবছে যে ছোটো চকিটা কী করে নেবে, কারণ এই চকিটা যদি এইভাবে নেয় ছোটো চকিটা আবার কী করে নেবো। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে চকিটা আস্তে আস্তে ভ্যানে তোলার পরে এখন আমি যাব ভেতরে। মাসি বলেছিল যে যেই আরও কী কী দেবে সেগুলোই নিতে বলেছিল। তো ওই যে মাসি বলছিল যে ভেতরে আসতে। আর এই যে কোলবালিশটা বের করে রেখেছে, এই বালাপই দুটোও এখন নেব। আর মাসি দর্জির কাজ জানে, সেই জন্য মাসি আগে থেকেই দুটো কোলবালিশের কভার সেলাই করে রেখেছিল। আর এই যে আমার দেওর আবার কাজে লেগে পড়েছিল, ও খুব তাড়াতাড়ি করে বালাপোশগুলো ভ্যানে তুলছিল, কারণ ওর সকাল সকাল ঘুমটা আমি নষ্ট করে দিয়েছিলাম, সেই কারণে ও আমার পর রেগে ফায়ার হয়ে গেছিলো। ছুটির দিন সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়ে থাকা, যেদিন ছুটি থাকে না সেদিনকে সকালবেলা ঘুম থেকে 7টার সময় ওঠে, সেই কারণে ওর ঘুমটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমার পর এত রাগা লেগে গেছে। তাই বলছিল যে তোমার সঙ্গে আর কোনো দিন কোথাও যাবো না, আমার আশায় ভুল হয়েছে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজ করছিলো। আর এই যে আমি এখানে বালাপোশগুলো লাগাচ্ছিলাম, বালাপোশ না, বালিশের কভারগুলো লাগাচ্ছিলাম। দেখলাম যে কভারটা এই কাঁঠালের আঠা লেগেছিলো, সেই কারণে আমি এবার পরের অন্য একটা কভার ওইটাই লাগিয়ে দিলাম। তো পরের কভারটা লাগিয়ে দেবো। আর মাসি আমাদের বলছিল যে আসার কথা, কারণ মাসিদের বাড়িতে কেউ থাকে না, মাসি একাই থাকে, সেই জন্য মাসির ভালো লাগে না। তাই মাসি আমাদের সবসময় ফোন করে আর বলে যে আমাদের বাড়িতে আসো, কারণ মাসির ছেলে ফার্মেসিতে থাকে আর মাসির ছেলের বৌমা থাকে হচ্ছে নার্সিংহোমে বারাসাতে। আর মেসো তো পুজো করতে চলে যায়, সে কারণে মাসি বাড়িতে একা থাকে। আর ওই যে শেরু কুত্তা, ওই ডগিটাকে নিয়ে থাকে বাড়িতে, তার জন্য একা লাগে। তাই আমাদেরকে বলে যে আমাদের বাড়িতে আসো আসো, কিন্তু আমাদেরই সময় হয়ে ওঠে না, সেখানে আর কি মাসিদের বাড়ি যেতে পারি না। আমি আপাতত এখন এই কভারগুলো লাগিয়েই নিয়ে যাব, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো ভালো ভালো কভার আছে। তো ওই কোলবালিশই ছিল না। আমার ছেলে সবসময় বলতো যে ও মা ঠাম্মিদের বাড়িতে গিয়ে একটা কোলবালিশ চাইবে। তো আমার বাড়িতে একটাই কোলবালিশ ছিল, ওই কোলবালিশটা ওই নাই। আর এক পাশে আমার ছেলে ঘুমিয়ে থাকে, তো সেই পাশটা একদম ফাঁকা, ও যদি পড়ে যায়, সেই জন্য আমিও ভেবেছিলাম যে মাসির কাছে একটা কোলবালিশ চাইবো। তো তার আগেই আমার ছেলে বলে দিয়েছিল। আর এই যে আমার এখন সব কিছু গোছানো হয়ে গেছে, আর ওইদিকেও ভ্যানে সব কিছু তোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি মাসিদের বাড়িতে ছোট্ট একটা আম গাছে কত আম ধরেছে এই বছরে। এই প্রথম দেখলাম যে এই ছোটো গাছটা এত আম ধরেছে, এবছর তো বেশি গাছে আম ধরেইনি। আর আমরা মাসিদের বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি, বাড়িতে যাব, কারণ বাড়িতে আমার ছেলেকে রেখে এসেছি। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। আর তোমাদের সঙ্গে আবার দেখাবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই, টাটা।